গাই ছাতা দেখো আমার কি হয়ে গেছে হাওয়ায়। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে দেখো অবস্থা কি হয়েছে আমাদের ক্ষেত খালার। মানে কাল রাত থেকে এত পরিমাণে বৃষ্টি হতেই চলেছে। হ্যাঁ, যার জন্য এত জল জমে গেছে। আর কদিন পরে এখানে ধান লাগানো হবে। এরপরে আমরা মাছ ধরবো, একটা জায়গায় দেখাচ্ছি আমরা কোন জায়গা থেকে মাছ ধরি। দাঁড়াও, ভুট্টা ক্ষেতের সব শেষ। বৃষ্টিতে এখনো অবধি থাকে গাছগুলো, মানে ভুট্টা তো তোলা শেষ হয়ে যায় কিন্তু গাছগুলো এখনো থাকে। কিন্তু এত বৃষ্টির কারণে গাছগুলো সব নষ্ট হয়ে গেছে, পচে গেছে। দেখো খালি গোড়াগুলো দাঁড়িয়েছে গাছের। এই যে এই জায়গাটা থেকে আমরা সবাই মাছ ধরি। আর কদিন পরে দেখেছো ওখানে আমাদের পুকুর আছে, কিন্তু পুকুরটা এমনভাবে বিষয় হয়ে গেছে। গাই ছাতা দেখো আমার কি হয়ে গেছে হাওয়ায়। হে ভগবান, ছাতার অবস্থা দেখো। এই জায়গাটায় এত হাওয়া আসে, হাওয়ায় আমার ছাতাই বেঁকে গেছে। এখন আমার ছাতার অবস্থা শেষ। ভাগ্যিস আমি বাড়ি থেকে বেশি দূর যাইনি। ভাবলাম একটু নদীর পাড়ে যাব দেখতে, নদীতে বলে বন্যা আসছে সবাই বলছে। তো ভাবলাম গিয়ে একটু দেখে আসি, আর একটু দোকানেও যাব, দরকার আছে। ছাতাটা নিয়ে বেরিয়েছিলাম, বাড়ি থেকে বেশি দূর যাইনি। মোবাইলটাই আমার ভিজে যাবে এখন। কি তুইও যাবি নদী দেখতে? পুকুর আমাদের ওখানে ছিল, কিন্তু পুকুরটা মানে বৃষ্টির জল দিয়ে সমান হয়ে গেছে। এখন যদি এদিকে গরু বাছুর কুকুর কিছু দৌড় দেয়, একদম জলেই পড়ে যাবে, মুশকিল। এই যে এই জায়গাটায় আমরা মাছ ধরে কদিন পরে। এদিকে আসতেও ভয় লাগে, এত যোগ পরিমাণে। ও এখানে জাল বেঁধে রেখেছে, দেখো মাছ কি উঠেছে নাকি কে জানে। আমি মাত্র দেখলাম, ক্যামেরা আগে থেকে ধরে রেখেছি কিন্তু আমি তাকাইনি। আমি তো যোগ দেখছি শুধু, যোগ আছে নাকি না। আমি আগে ছাতাটা দেখো, আমার তো হাসি পাচ্ছে। আমার শুধু ছাতাটা দেখো কি অবস্থা। কাল রাত থেকে বৃষ্টি, কারেন্ট ছিল না, এখন কারেন্টটা এসেছে, ফোনটা একটু চার্জ হয়েছে, এখন ফোন নিয়ে বেরিয়ে গেছি। দাঁড়াও আমি আগে ছাতাটা ঠিক করি। পারলাম না, অনেক চেষ্টা করলাম ছাতাটা ঠিক করার, ঠিক করতে পারলাম না। বাড়ি নিয়ে যাই, শ্বশুরমশাইকে বলি ঠিক করে দিতে। না, পিসা এখানে রাস্তায় বসেছে, পিসাকে বলি পিসা ছাতাটা ঠিক করে দাও। পিসা তো এখানে চামড়ি খাচ্ছিল। পিসাটা ঠিক করে দাও না। ভাঙি নাই, ভাঙ্গা গেছে। বাংলো কি ভাই? কি ভাই ভাঙছে, ঠিক করে দাও। সব ভিডিও ক্যামেরা করতেছে, দেখো তো। সব ভিডিও ক্যামেরা করে তুমি আমার ছাতাটা ঠিক করে দাও। দেখো অবস্থা। এটা গরিব তেল ছুটে আছে। ওটা ঠিক করে দাও। গাইস ঠিক করে ফেলেছে, দেখো। টেন টেন। পিসার হাতের কাজ সেই ভালো, এমন করে কোনো রকম ঠিক করেছি এটাও হবে না। এখন তার তোর চশমা পরে আসে, ভালো করে তার দিয়েটাকে ভালো করে ঠিক করে দেবে। দেখো পুরো প্রফেশনাল মোডে চলে গেছে, ভালো করে ঠিক করে দেবে এখন। ছাতা ঠিক হয়ে গেছে আর বৃষ্টিও কমে গেছে। দেখো বৃষ্টি নেই, গাছের জল যেগুলো আছে ফুটো ফুটো ওগুলোই পড়ছে। তো ছাতা আনিনি, একটু দোকানের দিকে যাই। ভালো লাগছে না, আমার জর্দা শেষ হয়ে গেছে, আমি জর্দা আনতে যাচ্ছি। বলেই দিলাম তো ওদেরকে, তখন বলছিলাম একটু জল পড়েছে। দেখো আমাদের কাকা বাবু কত কাজ করে, কত ছোট না দেখতে, কিন্তু সম্পর্কে আমার কাকা শ্বশুর। গাইস দোকান থেকে ধূপকাঠি, কোলগেট, জিরা এসব নিয়ে চলে এলাম। এখন বাড়ি যাব, গিয়ে স্নান করব, স্নান করে পুজো দিতে হবে। পরে আবার রান্না বান্না আছে। সকালে ছোটো যা পুরি আর সবজি বানিয়েছিল, তো ওগুলো সকালেরটা খাওয়া হলো। আজকে আর সকালে রান্না হয়নি, ডাইরেক্ট একবারে আজকে রান্না হবে। দেখো বৃষ্টির পরে কি করছে, আজ দেখ আজ দেখ আজ দেখ। ধর 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 ধর। এত ভয় পায়, ধর ধর পালায়। হ্যাঁ আমি তো বললাম ধর ধর পালাইছে। হ্যাঁ তুমি লজ্জা পাও না, তুমি লজ্জা পাও না। গোপাল ভাট লজ্জা পাই না তো, গোপাল ভাট লজ্জা পাই না। এখন আরো বাকি আছে, ওই যে রাস্তার উপরে যখন জল যাইব
পুরা পুরা নদীর মতন তো তখন দেখতে আরো বেশি ভালো লাগবে। আমি ভিডিও করছি, ব্লগ ভিডিও বানাতেছি, দেখো ইউটিউবে ব্লগ ভিডিও। হ্যাঁ, সার্চ করবা ইতি সরকার আবু, লেখলে আমার ডায়া পড়বো ইতি সরকার আবু। হ্যাঁ, নাহলে যে সার্চ করলে অনেক টাইম লাগে খুঁজতে, আমি তো ফেমাস না যে সার্চ করলে আয়া পড়বো সামনেই। এলিগা ইতি সরকার আবু সার্চ করলে সবার উপরে আমারটাই আয়। সার্চ করবা, আমার ভিডিও দেখবা, লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা, ঠিক আছে? তোমারও দেখা যাবে ওই ব্লগে, তুমিও দেখতে পারবা। এটা ছাড়লে পরে আমি তো মাত্র বানাইতেছি, এডিট করবো পরে ছাড়বো, পরে তুমি পাইবা একটুখানি। হ্যাঁ, আর একটা সাবস্ক্রাইবার কেড়ে করে নিলাম, চেয়ে নিলাম সাবস্ক্রাইবার। না, বৃষ্টি আবার গুড়ি গুড়ি পড়া শুরু হয়ে গেছে, দেখো জলের মধ্যে বোঝা যায়। বাড়ি যাই, গিয়ে কাজটা শেষ করি। কী যে রান্না করবো আজকে। আমাদের বাড়িটা একটু গ্রামের ভিতর সাইড, তো এই জন্য বাজারটা একটু দূর, তো মাছ টাছের একটু অসুবিধা হয়। তাছাড়া ওইদিকে মাছালারা আসে যে সাইকেলে করে, বাইকে করে বড় বড় ড্রামের মধ্যে নিয়ে যায়, মাছ মাছ বলে রাস্তা দিয়ে যায়। কিন্তু আজকে তখন আসেনি, আজকে কী রান্না করবো। হ্যাঁ, আগেই দেখো এই মালটাকে কে কে চেনো, এই যে দেখো ভাবটা দেখো, বাপ রে বাপ, আমার গা শিরশির করে ওঠে। এই দেখো বাপরে বাপ, এইদিকে আসাও পুরো রিক্সি। আরেকটা জিনিস, আমি ঘুম থেকে উঠে এখনো এই সাইডটায় আসিনি, দেখো পুরো নদী হয়ে গেছে, এত ভালো লাগছে দেখতে। দেখো মনে আছে ওখানে ভুট্টা গাছগুলো দেখিয়েছিলাম, আর অবস্থা দেখো কি সুন্দর নদীর মতন হয়ে গেছে, কি ভালো লাগছে দেখতে। আর তো বৃষ্টি তেমন করে কম হয়েছে, আরও বৃষ্টি হলে একটু পুরো ইস্যু হয়ে যাবে। দেখো ওই সাইডটা তো না, এখানে বেশিক্ষণ অসম্ভব থাকা, বাড়ি চলে যায়। এখানে এত পরিমাণে চোখ, বাঁশ গাছটা আছে ভর্তি, কোথা থেকে এসে যে আক্রমণ করবে বলা খুবই যাবে না, বলা যাবে না। চলে যায় বাড়ি, কাজগুলো আগে সারি। গাইজ আমার সব কাজ শেষ, চান টান করা, পুজো দেওয়া, ভাত খাওয়া, সব কাজ শেষ। মাঝখানে আর কোনো ব্লগ নিতে পারিনি। এখন বিকেল হয়ে গেছে, বিকেল 4টার মতো বাজে। আর দেখো আমাদের ক্ষেতের জলও শুকিয়ে গেছে, সব হাল দেখা যাচ্ছে ক্ষেতের। আরেকজন দেখো, হ্যাঁ কি ফুল ফুটছে, ঘিয়া জবা। ওই দেখো গাছে ঘিয়া জবা প্রথম ফুল ফুটেছে। ছুটকি যেন কি করছে, কিরে ফতে ফতে, হ্যাঁ ঘুম খালি সারাদিন, কি সুখ। আজ নেই, বর্ষার দিন, শুধু খায় দায় আর শুয়ে থাকে। উফ, ভালো লাগছে ওয়েদারটা। কই বলে সাপ, দাঁড়া দাঁড়া, কই এই একটুর জন্য মিস হয়ে গেল। কই রে, ইস দারুণ হতো রে, আমার ব্লগটা তো হয়ে যেত। যা যা, পায়ে তো ঘা, আর হবে নি, যা সাপ দেখতে। এখন এগুলো জলগুলো ভালো না, এখন নোংরা জল। আরও যখন লাগাতার বৃষ্টি হবে, নোংরাগুলো চলে যাবে, তখন ভালো জল হবে, ভিজতে ভিজতেও অতটা হবে না। এটা নতুন জল, এখন যাস না, দিব ফুসকুরে আয়া ঝুঁকা ভর্তি। দৌড়ে পালিয়ে আসছে যুগ বলতে, আমারও তো এখানে দাঁড়িয়েছি, যোগের তো ভয় লাগে। আমি স্নান করে পুজো দিচ্ছিলাম, তখন একটা যোগ, আমি তুলসী পাতা আনতে গেছিলাম, একটা যোগ পায়ের মধ্যে ধরে রেখেছি, ছোট। সাপের থেকে বেশি ভয় লাগে জোকের। এখানে যে কত রিক্সে দাঁড়িয়ে আছে, যে দেখো জোকে ভর্তি। গাইস এখন চেক করা হবে জালে মাছ উঠলো কি না। এই কতগুলো মাছ উঠলো দেখিস, জোক আছে কিন্তু, জঙ্গল। ভালো করে টান, শক্তি নেই, একটা দাঁড় কিনাও নাই, মাছ নাই। এখন মাছ হবে না, মাছ হবে আরও বাকি আছে। আরও বৃষ্টি হবে, বন্যা হবে, এগুলো পুরো ভরা থাকে। যেগুলো যে পুরো দেখতে পাচ্ছ, এগুলো পুরো সমান হয়ে থাকে জলে। পরেও ব্লগ দিব যখন পুরো সমান হয়ে থাকে। দেখো এই চ্যানেলটা আমাদের বন্ধ হয়ে গেছে, এখানে মনে হয় কিছু আছে, পুরোটা জঙ্গল হয়ে গেছে। তো এই ব্লগটা অনেক বড় হয়ে গেছে, ব্লগটা আমাকে এখানেই শেষ করতে হবে। তো আমি নেক্সট একটা ব্লগ বানাবো,
তো আমি তোমাদের এই বিষয়ে আমি একটু কিছু বলি। আমাকে একজন একটা কমেন্ট করেছে, আমার এত খারাপ লেগেছে, যার জন্য আমি একটা এখন ভিডিও বানাবো, ভাবলাম একটা ব্লগের মাধ্যমে বানাবো। তো লোকের কতটুকু মেন্টালিটি তুমি চিন্তা করো, সেই বিষয়েই আমি বলবো। তো এই ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, এখন আর আমি কিছু বললাম না, নেক্সট ব্লগে বলবো। তোমরা ভিডিওটা দেখবে, শুনবে, বুঝবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমি কি ভুল আছি জায়গাটায়, না যারা এই কমেন্টটা করেছে তারা ভুল। তো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ব্লগে, টাটা।